প্রিয় দর্শক, অবশেষে মাহমুদুল্লাহকে নিয়ে মুখ খুললেন হাতুড়ি সিংহে। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ। চলমান টি-20 বিশ্বকাপে দারুণ শুরু করেছে এই মিডল অর্ডার ব্যাটার। শ্রীলঙ্কার বিপক্ষে দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছে, পরিস্থিতি বুঝে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। তাই তো তার প্রশংসা করেছেন প্রধান কোচ চন্ডিকা হাতুড়ি সিংহে। মাহমুদুল্লাহর পারফরমেন্স নিয়ে হাতুড়ি বলেন, আমি সবসময় তার খেলা শেষ করে আসতে পারার সক্ষমতায় মুগ্ধ, এজন্য সে এমন জায়গায় ব্যাট করছে। তার অনেক অভিজ্ঞতা আছে। যখন দল চাপে থাকে তখন মাঠের মধ্যে সবচেয়ে শান্ত থাকায় তাদের মধ্যে তিনি একজন। তার ভূমিকাটাও ভালো জানে। আমি খুবই আনন্দিত, কারণ ইনিংসের মাঝখানে আমি তাকে বলেছিলাম তার কাছে একটা জিনিস চাই, যেন সে শেষ অবধি ব্যাটিং করে। এরপর যা হওয়ার হোক, সে সেটাই করেছে। আর এটা প্রথমবার না যখন সে এমন করলো। রিয়াদ বড় ম্যাচের পারফর্মার, বেশিরভাগ বিশ্বকাপেই আমাদের জন্য ভালো কিছু করেছে আরও তিনি বলেন। এদিকে চন্ডিকা হাতুড়ির দ্বিতীয় দফায় বাংলাদেশ দলের কোচ হওয়ার পর দলে ফেরেন সৌম্য সরকার। তবে জাতীয় দলে বলার মতো কেবল একটা ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর থেকে আবার তার ব্যাটে রান নেই। চলমান টি-20 বিশ্বকাপেও টাইগারদের স্কোয়াডে রাখা হয়েছে সৌম্যকে। এখানেও প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছে সৌম্যকে নিয়ে হাতুড়ু বলেন, শুধু সৌম্য না, আমরা সবার সঙ্গেই কথা বলেছি। আমরা তাদের খেলা শক্তির জায়গাগুলো, প্রতিপক্ষ তারা কি চায়, সব কিছু নিয়েই কথা হয়। কিন্তু এরপর মাঠে গেলে ওখানে শুধু তারাই থাকে। তাদের নিজেদের খেলাটা বুঝতে হবে, আর কি অনুভব করছে সেটাও। এবার টেকনিক্যাল কোনো ব্যাপার নেই। আমার মনে হয় না তার সঙ্গে কিছু করার আছে। আপনি যদি আউট হওয়ার ধরনগুলো দেখেন, কেবল তার ব্যাপার না, বাকিরাও যেভাবে আউট হয়েছে, এখানে কিছু করার নেই। আমাদের মনে হয় তাদের শান্ত হয়ে নিজেদের জায়গায়, শক্তির জায়গা নিয়ে ভাবতে হবে, কোনটা তারা ভালো করে, এমনকি না ভেবেই বের করতে হবে। যখন আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকে, স্বাভাবিকভাবেই আপনি অটো মোডে চলে যাবেন। আপনাকে কেবল গিয়ে নিজের শক্তির জায়গা চিন্তা করে খেলতে হবে। যে কোনো ব্যাটারের জন্যই এটা বার্তা। তিনি আরও যোগ করে এই বার্তাটি দিয়েছেন সবাইকে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।